মানুষ ছিলেন লুকমান আলাইহিস সালাম। ওনার ব্যাপারে বলা হয় যে উনি নবী ছিলেন না, আল্লাহর একজন বুজুর্গ ওলি ছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে নবুয়ত দিতে চাইছেন। নবুয়ত এবং হিকমত দুইটা জিনিস তাকে সাধছেন আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু লুকমান হাকিম নবুয়ত দেন নাই, তিনি হিকমত গ্রহণ করেছেন। আল্লাহ অনেক বড় ওলি ছিলেন। হযরত লুকমান এত ভালো মানুষ ছিল, রব্বুল আলামিনের কাছে এত গ্রহণযোগ্যতা পেয়েছে, যার কারণে লুকমানের নসিহতগুলো রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নোট করে দিয়েছেন। পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত পৃথিবীতে মানুষ আসবে, আল্লাহর কালাম তেলাওয়াত করবে, লুকমানের নসিহতগুলো পড়বে, আর এখান থেকে শিক্ষা নিয়ে নিজের সন্তানদেরকে শিক্ষা দিবে, সন্তানদেরকে নসিহত করবে, সুশিক্ষা দিয়ে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করবে। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানের ওই নসিহতগুলো কোরআনে কারীমের মধ্যে উঠায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লুকমানকে হিকমত দান করেছি, হিকমত দান করেছি, জ্ঞান দান করেছি, ইলম দান করেছি। দান করার পরে তাকে বলে দিয়েছি, তুমি রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে, শুকরিয়া করে, সে অন্যের উপকার করে না, বরং নিজেই নিজের উপকার করে। আর যে ব্যক্তি শুকরিয়া জ্ঞাপন করে না, কৃতজ্ঞতা করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার কৃতজ্ঞতার মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা বলেন, লুকমানকে হিকমত দিয়ে বলেছি তুমি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আনিশকুর লিল্লাহ, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, শুকরগুজার বান্দা হয়ে যাও। ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি কৃতজ্ঞতা জ্ঞাপন করে, শুকরগুজার করে, সে নিজের উপকার করে। কার উপকার করে? কথা বলেন, চিৎকার দিয়া বলেন, কার উপকার করে? নিজের উপকার করে। আপনি যদি খানা খান, খাওয়ার পরে বললেন আলহামদুলিল্লাহ, কার শুকরিয়া জ্ঞাপন করলেন? কথা বলেন, কার শুকরিয়া জ্ঞাপন করলেন? আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যেই বান্দা আমার নিয়ামত খায়া সঙ্গে সঙ্গে আমার শুকরিয়া জ্ঞাপন করবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে। সে খাবার খাইছে, বলল আলহামদুলিল্লাহ, নাস্তা করেছে, বলল আলহামদুলিল্লাহ। ফেরেশতাদেরকে বলে, রব্বুল আলামিন বলে, ফেরেশতারা সাক্ষী থাকো তোমরা, যেই বান্দা আমার নিয়ামত খেয়ে আমি রব্বুল আলামিনের শুকরিয়া করে, কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আমি রব্বুল আলামিন ওই বান্দাদের থেকে খাবারের হিসাব নেব না। এজন্য আল্লাহ বলেন, যে ব্যক্তি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে নিজের উপকার করে, আর যে অকৃতজ্ঞতা জ্ঞাপন করে তার কৃতজ্ঞতার প্রতি রব্বুল আলামিন মুখাপেক্ষী না। ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। লুকমান হাকিম আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা ছিল। শুরু জামানায় খুব কষ্টের জীবন ছিল, একজন গোলাম ছিল। কি ছিল? একজন গোলাম ছিল। লুকমান হাকিমের পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। লুকমান হাকিম শুরু জামানায় একজন গোলাম ছিল, কালো, চেহারা কুৎসিত, দেখতে সুন্দর না। এক লোকের কাছে যা, মালিকের কাছে যা, বলতেছে আপনার কাছে একটা কাজ থাকলে আমাকে একটা কাজ দেন, আমি আপনার কাজ করব বৎসর হিসেবে। আগের দিনে আমাদের দেশে বৎসর হিসেবে মানুষ রাখতো কাজ করার জন্য। লুকমান হাকিমকে মালিকের কাছে যা বলতেছে, মালিক আপনার কাছে যদি কোনো কাজ থাকে আমাকে আপনার গোলাম হিসেবে রাখতে পারেন, বৎসর হিসেবে আপনার বাড়িতে কাজ করব। ধনাঢ্য ব্যক্তি বলতেছে, তোমার চেহারাও সুন্দর নাই, মানুষও তেমন একটা চালাক চতুর না, তুমি কি কাজ করবা? পরে যদি চুরি মুরি করে চলে যাও কি অবস্থা হবে? লুকমান হাকিম ডাক দিয়ে বলে, মালিক আপনি আমাকে যেমন মানুষ মনে করছেন আমি তেমন না। আপনার কোনো কিছু নিয়ে আমি চুরি করে ফালাইয়া দেব না, কোনো কিছু রেখে আমি এখান থেকে ভেগে যাব না। আমি একজন ভালো মানুষ, আপনি একটা কাজ আমাকে দেন, আমি কাজ করে একটু বাঁচতে চাই। লুকমান হাকিম তাকে বলল, ঠিক আছে, মাঠের মধ্যে আমার কিছু রাখাল আছে, যারা আমার বকরিগুলো চড়ায়, আমার মেষ পাল আছে সেগুলো তারা চড়ায়, তুমিও তাদের সাথে যে আমার বকরিগুলো চড়াও,
তোমার কাজ হলো এটা। লোকমান হাকিম গ্রহণ করে নিলেন, গোলাম হয়ে গেলেন। মাঠে যা বকরি চড়ানোর কাজ শুরু করলেন। বকরি চড়াতে গিয়ে বাকি যে রাখালগুলো আছে সবাই বসে বাড়ি থেকে কেউ লুডু কুট নিয়ে গেছে, বৈশা বৈশা লুডু খেলে, গোল্লা চুট খেলে, ওখানে বিভিন্ন আজে বাজে কথা বলে সময় নষ্ট করছে। কিন্তু লোকমান হাকিম ওখানে যা রব্বুল আলামিনের জিকির করে আর কি যেন মনে মনে পড়ে, একা একা থাকে। সব মানুষগুলো বলতেছে ব্যাপার কি, বলতেছে ব্যাপার কি, ও একা থাকে কেন? আমরা এখানে আনন্দ উল্লাস করতেছি, সে কেন একা একা থাকতেছে? লোকমান হাকিম তাদের কাছে যা বলল, তোমরা এখানে কি করতেছো? আমরা দুষ্টামি করতেছি। লোকমান হাকিম বলে, দেখো তোমরা এখানে দুষ্টামি করতেছো, বিকাল বেলা যদি যখন বাসায় যাবে 10টা বকরি যদি তোমার কাছ থেকে চলে যায়, হারায়া যায়, বাবাকে খেয়ে ফেলে, মালিকের কাছে গেলে মালিক তোমাকে ভালো জানবে না খারাপ জানবে, তোমার কাছে হিসাব নিবে কি নিবে না? সবাই বলল হ্যাঁ হিসাব তো নিবে, মালিক আমাদের উপরে কষ্ট পাবে, রাগান্বিত হবে। লোকমান হাকিম বলে, ভাই দুনিয়ার একজন মালিকের কাছে যদি তুমি হিসাব দেওয়া লাগে, দুনিয়ার একজন মালিক যদি তোমার উপর রাগান্বিত হয়, তোমার চাকরিও চলে যেতে পারে, কিন্তু তোমার একটা হায়াতের জিন্দেগি রব্বুল আলামিন যিনি দিয়েছেন, তিনিও তো হায়াতের জীবন শেষ হওয়ার পরে তোমার কাছ থেকে হায়াতের জিন্দেগির হিসাব নিবে। কোন সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো, তখন রব্বুল আলামিনের কাছে কি জবাব দেবে? গোলামরা বাড়িতে আসলো, এসে গোলাম লোকমানের মালিককে বলল, আপনার গোলাম ওই যে লোকমান, সে তো অনেক জ্ঞানী মানুষ, অনেক জ্ঞানপূর্ণ কথা বলে, গুরুত্ব কথা বলে। লোকমান হাকিমের মালিক বলে, কি বলো তোমরা, তাকে তো বলদ বলদ মনে হয়। বলে না, সে তো খুব জ্ঞানী মানুষ, জ্ঞানপূর্ণ কথা বলে। ঠিক আছে, আমি তাকে টেস্ট করব। লোকমান হাকিমের মনিব তাকে ডাক দিয়া বলে, লোকমান তুমি 2টা বকরি নিয়ে আসো। এনে লোকমান হাকিমের মালিক তাকে বলল, তুমি একটা বকরি জবাই করো। একটা বকরি জবাই করে বকরির মধ্যে সবচাইতে উত্তম যেই অংশটুকু, যেই গোস্তটুকু, ওই অংশটুকু আমার কাছে নিয়ে আসো। লোকমান হাকিম একটা বকরি জবাই করলেন। জবাই করে একটা বকরির এক অংশ, জিহ্বা থেকে একটা অংশ নিলেন, আর হৃৎপিণ্ড নিয়ে মালিকের কাছে দিলেন। মনিবের কাছে গিয়ে বলতেছে, মনিব এটাই হলো বকরির মধ্যে সবচাইতে উত্তম বস্তু, উত্তম গোস্ত, এটা নেন। মালিক তাকে বলল, মনিব আবার লোকমানকে বলো, লোকমান যাও আরেকটা বকরি জবাই করো, আরেকটা বকরি জবাই করো, ওই বকরি থেকে উত্তম গোস্তটুকু, উত্তম অংশটুকু আমার কাছে নিয়ে আসো। হযরতে লোকমান আলাইহিস সালাম আবার গেলেন, বকরিটা জবাই করলেন, আবারও আগের মতো জিহ্বা আর হৃৎপিণ্ড নিয়ে জমা দিলেন। মনিব বলতেছে, তোমাকে জ্ঞানী মনে করেছি, আমার সাথে কি তুমি কি তিরস্কার করো, ঠাট্টা করো? প্রথম ভালো যে অংশ এনেছো, ভালোর কথা বলছি, যেগুলো এনেছো খারাপের কথা বলছি সেগুলাই এনেছো, কারণ কি, ব্যাপার কি? তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, হযরতে লোকমান